হ্যালো, আসসালামু আলাইকুম। অনবিলাস লাইফ অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো ছাবু দিয়ে মজার একটি পায়েসের রেসিপি। খুব সহজেই ঝটপট এভাবে পায়েস রান্না করলে খেতে দুর্দান্ত স্বাদ হয়। এইদিকে আমি হাফ কাপ পরিমাণের সাবুদানা নিয়ে নিয়েছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে সবার আগে আপনাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। এদিকে আমি সাবুদানা নিয়ে নিয়েছি। সাবুদানাগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব। বাটির মধ্যে নিয়ে এখন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব উপরের ময়লাটা যাওয়ার জন্য। অল্প একটু পানি দিয়ে হাত দিয়ে আলতো হাতে আমি ছাবুগুলা ধুয়ে নিব। এখন আমি পানিগুলো নিগড়াই নিব। ছাবু কিন্তু পানির মধ্যেও ভিজানো রাখা যাবে না, ভিজিয়ে রাখলে ছাবুটা নরম হয়ে যাবে। এখন ছাবুর পানিটা আমি নিগড়িয়ে নিয়েছি। অন্যদিকে আমি এখানে হাফ কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এখন দুধে দিয়ে দিব 2টা তেজপাতা, 3টা এলাচ আর 1 টুকরো দারচিনি নিয়ে নিয়েছি। এলাচগুলোর মুখটা আমি ফাটিয়ে দিয়েছি। এখন দুধের মধ্যে দিয়ে দিব। দুধের মধ্যে দিয়ে আমি কম হিটে আস্তে আস্তে দুধটা জাল করে নিব। আস্তে আস্তে যখন গরম হয়ে আসবে তখন হাতার সাহায্যে একবার নেড়ে দিব। যাতে করে তেজপাতা, এলাচ, দারচিনির মশলাটা দুধের মধ্যে চলে যায়। এখন দিয়ে দিব মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য স্বাদ মতো লবণ। বেশি না, অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়ে দুধটা যখন বলক উঠে যাবে তখন আরেকবার একটু নেড়ে দিব। বলক উঠে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ চিনি। যে যেরকম মিষ্টি পছন্দ করেন তেমন দিয়ে দিবেন। আমি এখানে হাফ কেজি পরিমাণ দুধের মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, কারণ দুধটা জাল দিলে ঘন হয়ে আসলে দুধের মিষ্টিটাও বেড়ে যাবে। এখন এতে দিয়ে দিব ধুয়ে রাখা সাবুদানা। অনেকক্ষণ যাবৎ ভিজিয়ে রাখার কারণে সাবুদানাগুলা জড়ো হয়েছিল, এখন ছুটিয়ে আমি দিয়ে দিয়েছি। এখন কন্টিনিউ নাড়তে হবে, না হয় নিচ থেকে লেগে যাবে। ঝামেলা ছাড়া খুব সহজে এভাবে পায়েস রান্না করে খাওয়া যায়। অনেকে আপনারা বিভিন্ন পদ্ধতিতে অনেক ধরনের মশলা দিয়ে রান্না করেন, নারিকেল, কিশমিশ, আরও বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে, কিন্তু এভাবে সিম্পলভাবে খুব সহজেই ঘরের উপকরণ দিয়ে পায়েস রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আস্তে আস্তে বলক উঠে গিয়েছে। আমি কিন্তু অফ ক্যামেরাতে কন্টিনিউ আমি নেড়ে চলেছিলাম, না হয় নিচ থেকে লেগে যাবে। এখন এতে দিয়ে দিব কিশমিশ। যখন দুধটা বলক হয়ে আসবে তখন চিনি দিতে হবে। আগে চিনি দিলে দুধটা দানাদার হয়ে যাবে। তারপর সাবুদানা দিয়ে সাবুটা যখন বলক উঠে আসবে তখন আমরা দিয়ে দিব কিশমিশ। কিশমিশ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এখন আমার পায়েসটা অলরেডি শেষ পর্যায়ে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিয়েছি। এখন একটা বাটিতে সার্ভ করে নিব। একটা বাটিতে সার্ভ করে নিয়ে উপর থেকে 3-4টা কিশমিশ দিয়ে দিয়েছি।
মাশাল্লাহ খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। প্লিজ আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব মজার হয়। কেউ বিশ্বাস করবে না খুব কম উপকরণ দিয়ে যে এত মজার পায়েস হয়। প্লিজ আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।